বলুন, এখন আপনার অবস্থা কেমন? ডাক্তার সাহেব, আপনি যা যা করতে বলেছেন সবই করেছি, কিন্তু ব্যথা তো কমছে না, ঠিক মতো হাঁটতেও পারছি না। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আপনি আজই আমার ক্লিনিকে ভর্তি হয়ে যান। ডাক্তার সাহেব, এই টাকা পয়সা কত লাগতে পারে? ভয় পাবেন না, আপনার যতটুকু সম্ভব তাই দেবেন, আর তাও যদি দিতে না পারেন কোনো সমস্যা নেই। নিন, যান, এক্ষুনি ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম। ও মাই গড, খাবার সময় হয়ে গেছে। কম্পাউন্ডার সাহেব। জি স্যার। আর কোনো রোগী আছে? জি না স্যার। ঠিক আছে, আমি বাসায় গেলাম, কোনো জরুরি দরকার হলে আমাকে ফোন করবেন। জি আচ্ছা। আরে এই ইডিয়েট, পারছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। তোকে মারছিস কেন? এই ছেড়ে দে ওকে, ছেড়ে দে, মরে যাবে তো, মরে যাবে তো। বাবা তুই জানো না ও যা চিন্তাই করি, ওর মরে যাওয়া দরকার। দেখ, আমি ডাক্তার, ডাক্তারের কাজ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো। তুই ওকে আর একটি আঘাত করবি না। ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে। স্যার, এই নেন আপনার মানি ব্যাগ, আমি কথা দিচ্ছি আর কখনো আমি এমন কাজ করব না। তাহলে বুঝেছিস, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। অন্যায় করলে সাজা পেতেই হয়। স্যার বুঝছি। এই নে প্রেসক্রিপশন, এই ওষুধগুলো কিনে খাবি, আর কাল থেকে কোনো ভালো কাজ খুঁজে নিবি। দাঁড়া, এই নে টাকা, ওষুধ কিনবি, যা ভাগ। বাবা, কোথায় তুমি ওকে পুলিশে দেবে, তা না করে ওকে টাকা দিয়ে বিদায় করলে? শোন, মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়, আমি তাই দিলাম। তুই কি মনে করিস পুলিশ হাতে ধরে দিলে কি ও ভালো হয়ে যেত? কখনো না। আইনের কাছ থেকে ছাড়া পেয়ে ও আরো বড় অপরাধ করত। একটি কথা জেনে রাখ, শাসন আর আঘাত করে কাউকে ভালো করা যায় না, বরং শত্রুতা বাড়ে। মানুষকে জয় করতে হলে প্রয়োজন আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসার। আর এই ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানে। চল যাই। চলো। আশা, আশা, আশা। বাবা, বাবা আমার চুমকা মেরেছো? আমি কি কখনো ভুল করেছি? দাও দাও, জলদি দাও প্লিজ। আগে আমারটা দে। জলদি জলদি। কিরে, একা একাই খাবি? আমাকে একটা দে না। আমি কি কখনো তোমাদের ফেলে কিছু খেয়েছি? হাতে তো নাও, এটা তোমার, আর এগুলো আমার। না না, এটা ছোট ভাইয়ার। ও হ্যাঁ, আমার গুণধর পুত্র আকাশ চৌধুরী কোথায়? নিশ্চয়ই কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত? যে কাজে থাকলে মানুষ পৃথিবীর সব কিছু ভুলে থাকে, হুঁশ কেন থাকে না? বুঝলে না বাবা, সারাক্ষণ শুধু বান্ধবীদের। বান্ধবীদের নিয়ে? না মানে এই বন্ধু বান্ধব আর কি, এই তাদেরকে নিয়ে একটু আড্ডা টাড্ডা মারে। তুমি চলো তো। চলো 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 চল। জানো আকাশ, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আর কোন ছেলেকে আমার ভালো লাগে না। লাগলে তো আমি মাইন্ড করতাম। সারাক্ষণ শুধু মন চায় তোমার কাছে কাছে থাকি,
মনের যত আশা আকাঙ্ক্ষা তোমাকে বলি। মন খুলে বলো, আমি শুনছি। হাই আকাশ, হাই। তুমি এখানে? আর আমরা তোমাকে খুঁজে খুঁজে হয়রান। শুধু হয়রান হয়েছো, হারিয়ে তো যাওনি। কি বলছো আকাশ? তুমি থাকতে আমরা কি হারিয়ে যেতে পারি? আজ হোক কাল হোক, কারো না কারো হাত ধরে একদিন তো হারিয়ে যেতেই হবে। নো নেভার, তোমার মতো বন্ধুকে আমরা হারাতে চাই না। প্রয়োজনে সারা জীবন তোমারই হয়ে থাকবো। ও আল্লাহ, আমি পাগল হয়ে যাব। হে 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 সুইটহার্ট, এবার বুঝতে পেরেছো? আমি কারো একার নই, আমি হচ্ছি সবার, আর সবাই হচ্ছে শুধু আমার। ও হ্যাঁ, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে জুলি, আমাদের ডোন্ট মাইন্ড সোসাইটির নতুন সদস্য। হাই আকাশ, চলো আমাদের নতুন বন্ধুর সম্মানে কিছু একটা হয়ে যাক। ওকে, নো প্রবলেম, লেটস মুভ। চলো চলো জুলি, চলো। ও মাই গড, বাবা এভাবে আর কতক্ষণ? ক্ষুধায় তো পেট জ্বলে যাচ্ছে। এই মন জানি না চাই কি। আশা, আশা, আরে আশা। না, শহরের রাস্তাঘাটের যে অবস্থা, আরে গাড়ি নিয়ে চলাফেরাই মুশকিল হয়ে পড়েছে জানো। পাক্কা 1 ঘন্টা জ্যামে আটকে থেকে শেষে কোনো উপায় না দেখে হুন্ডাটাকে ফুটপথ দিয়ে ঠেলে নিয়ে আসতে বাধ্য হয়েছি। দাও বাবা, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। বাবা আগে আমাকে দাও, আমি আর থাকতে পারছি না। ও আগে ভাইয়াকে, ঠিক আছে ঠিক আছে, হাজার হোক বাড়ির বড় ছেলে। আশা, ও আশা, আশা তো আমাদের একমাত্র বোন, ওকে আগে দেওয়াটাই উচিত। এতগুলো মিথ্যে কথা বলার কোনো দরকার ছিল না। প্রতিদিন প্রতিবেলায় খাবার নিয়ে তোর জন্য আমরা বসে থাকি, আর কতদিন এভাবে তুই আমাদের কষ্ট দিবি? তোরা তো জানিস, তোদের মা মারা যাবার পর থেকে আমি তোদের 3 ভাই বোনকে এভাবে খাইয়ে পরিয়ে বড় করেছি। আজও তোদের না খাইয়ে আমি খেতে পারি না। কেন কেন তুই বুঝতে চাস না? তোরাই আমার সবকিছু। তোদেরকে এইভাবে লালন পালন করার মাঝেই আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে থাকি। বাবা এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি কাল থেকে সবার আগে আমি এসে হাজির হব। হ্যাঁ বাবা। নে খা, খা খা, জলদি খা। ভাই এটা ধর, তাড়াতাড়ি কর না। কে এসব কি করছিস তোরা? আহ বাবা, ডিস্টার্ব করো না তো, তুমি তোমার ঘরে গিয়ে কাপড় বদলাও, আমরা এক্ষুনি আসছি। বাবা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। হ্যাঁ এটা নে, এটা নে না। দে দে দে। নাও। হ্যাঁ এই ভাইয়া তাড়াতাড়ি হাত চালাও, সন্ধ্যার আগেই সব রেডি করতে হবে। টান টান।
না নে ছেলে মেয়েরা যে কি পাগলামি করছে কিছুই বুঝতে পারছি না। বুঝবে বাবা, বুঝবে, একটু পরে সব বুঝতে পারবে। এখন চলো তো। কোথায়? তোমাকে গোসল করাবো। গোসল করাবি? কি হয়েছে আমার? আহা, কথা বলে সময় নষ্ট করো না তো, এমনিতেই সময় কম। চলো 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 চলো। কোথায় নিয়ে যাচ্ছিস? আহা, এই অবেলায় তোরা কেন যে আমাকে গোসল করাচ্ছিস আমি কিছু বুঝতে পারছি না। ঠান্ডা লাগবে না বাবা? আহা, মাথাটা নোয়াও না, পানি গরম করে এনেছি। আরে দে কি গরম না পানিটা? আরে দে না। হয়েছে হয়েছে, থাম। বাবা চুপ করে থাকো তো। হয়েছে হয়েছে, এই তো। আর না, আর না। আরে আহা, দে তো। ভালো করে মুছে দাও। এই তো। ওঠা। তা আমার আব্বা জানে না, এবার আমাকে কি করতে হবে বলুন? আগে এখানে লক্ষ্মী ছেলের মতো বসে অপেক্ষা করতে থাকো, আমরা আসছি। এই চল চল চল। চল। হুম। বাবা তাড়াতাড়ি এসব পরে নাও তো, আমরা বাইরে অপেক্ষা করছি। এই তোরা জলদি জলদি। হ্যাঁ চলো ভাইয়া। আরে আবির, দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হবার কিচ্ছু নেই। খবর কি রে, টেন্ডার কে পেয়েছে? কে আর পাবে? আমাদের মধ্যে একজনই তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। ওহো, রহস্য বাদ দিয়ে আসল কথাটা বলে ফেলতো, না হয় আমাকে যেতে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বরাবরের মতো এবারও তুই পেয়েছিস। সত্যি বলছি? হ্যাঁ সত্যি। আচ্ছা আবির, তোর সাথে টেন্ডার ড্রপ করে আজ পর্যন্ত আমরা কেউ জিততে পারি। আচ্ছা তুই কি কোনো জাদু টাদু জানিস? আরে জাদু না রে, জাদু না, জাদু থেকে অনেক বড় সম্পদ, আমার বাবার দোয়া। বেশ, এখন থেকে টেন্ডার ড্রপ করার আগে আমরাও আঙ্কেলের দোয়া নিয়ে আসবো, কি বলি? হ্যাঁ আরে বাবা, নিশ্চয় যাবে, নিশ্চয় যাবে। সেটা পরের ব্যাপার, তার আগে এই টেন্ডার উপলক্ষে আবির আজ আমাদেরকে খাওয়াবে। কি রাজি? আরে ওকে ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, চল 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 চল। সব খাওয়া দাওয়া কোনোভাবে চুপচাপে চলবে, মনে রাখিস। চল আয় আয়। হ্যাঁ
এবার কে কি খাবি অর্ডার দে। ওয়েটার ওয়েটার আরে ওয়েটার ওয়েটার ওয়েটার। আহা, এমন চিৎকার করে ডাকছিস কেন? ভদ্রভাবে ডাক। আচ্ছা, অর্ডার প্লিজ। এতক্ষণ পরে এসে অর্ডার প্লিজ। সরি স্যার, কি খাবেন বলুন? যা যা খাবার আছে সব নিয়ে এসো, যাও। কাজল, ওদের কথাবার্তা শুনেছিস? আমার কেমন ভয় হচ্ছে। চেহারা দেখে বুঝিস না ওরা আমাদের মতো অনেকদিন পর একত্র হয়েছে, তাই। কাজল, দুষ্টুমি অনেক হয়েছে, এবার চল, অফিসে অনেক কাজ জমে আছে। চল। আরে তোর কলেজের দেরি হয়ে যাচ্ছে তো। ওহো, চল 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 ভাইয়া, চল চল চল, তাড়াতাড়ি চল। এই, দাঁড়া 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 ভাইয়া, তুই যে কেন এত তাড়াতাড়ি যেতে চাইছিস তা কিন্তু আমি জানি। আরে কি জানিস তুই? কি জানিস? শোন, আমার কলেজের যেসব মেয়েদের পেছনে তুই ঘোরাঘুরি করিস ওরা প্রায়ই দেরি করে আসে, অনেকে আবার আসেই না। তুই কি বলতে চাস তোর কলেজের ওই পেত্তি মেয়েদের পেছনে আমি ঘোরাঘুরি করি? আরে ওরাই তো আমার পেছনে পেছনে ঘোরে, এতে আমার কি দোষ? অবশ্যই তোর দোষ। ছেলেদের পেছনে মেয়েরা ঘুরবে সেটাই স্বাভাবিক, তার জন্য মেয়েরা দোষী নয়, বরং যেসব ছেলেরা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে পেছনে ঘোরাতে থাকে তারাই দোষী। কি কথাটা সত্যি? জি বাবা। শিকার যখন করছিস তখন কাল থেকে মেয়েদের নিয়ে ঘোরাঘুরি আড্ডা মারা একদম বন্ধ। সংসারের কিছু দায়িত্ব এবার তোকেও নিতে হবে। ঠিক বলেছো। এ তুমি কি বলছো বাবা? বড় ভাই আর তুমি থাকতে আমি কি দায়িত্ব নেব? আমি তো এখনো ছোট মানুষ, মাত্র কদিন আগে আমার একটা দুধের দাঁত পড়েছে। এই দেখো, দেখো না, দেখো দেখো। তাই তো, কি করে পড়লো রে? এই মোটর সাইকেল আবার হয়তো কোনো মেয়ে স্যান্ডেল দিয়ে পিটিয়ে। ভাইয়া প্রেস্টিজে লাগছে কিন্তু। কাটা ঘায়ে লবণের ছিটা পড়েছে বুঝি? এই তুই কবে মানুষ হবি রে? মাথার চুল পাকলে বুড়ো হলে। কোথাও তোর বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়ের বাবা যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন কি বলবো? তুমি তাও জানো না বাবা? বলবে বোনকে কলেজে নিয়ে যায়, কলেজ থেকে নিয়ে আসে, বোন যেদিন কলেজে যায় না সেদিন উনি একাই চলে যান। কি ঠিক বলেছি না ভাইয়া? একদম ঠিক। আমার ভাইয়ের কত গুণ। ভাইয়া 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 করে কোনো লাভ হবে না। আমি তোকে 1 মাসের সময় দিলাম, এর মধ্যে ডিসিশন নিয়ে আমাকে জানাবি। তুই কি আড্ডা মেরে কাটাবি না কাজ কোনো কিছু করবি? ইয়ে ভাইয়া, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, চল চল। না ছাড়, আমি আর তোর সাথে কলেজে যাব না। ঠিক আছে, আমি একাই যাই। না তুই একা একা যাবি? চল আজকের মতো তোকে পৌঁছে দিয়ে আসি, আর কখনো বলতে পারবি না কিন্তু। তুই ওকে একটু বুঝাবি তো। আমি ওকে? জি। ও ভাইয়া বল। তোর সঙ্গে তো অসংখ্য মেয়ের জানাশোনা আছে, তার মধ্যে কাউকে কি তোর জীবন সঙ্গী করার কথা ভাবছিস? তা জেনে তোর লাভ কি? লাভ তো অবশ্যই আছে, বাবা ভাইয়াকে বলে সোজা বিয়ের ব্যবস্থা করা।
এই জন্যই তো তুই গাধা ছাত্রী, এক ক্লাসে 3-3বার করে থাকিস আর থার্ড ডিভিশনে পাস করিস। ভাইয়া, তোর বিয়ের সাথে আমার লেখাপড়ার সম্পর্ক কি? আরে বোকা, বড় ভাইয়ের আগে ছোট ভাই কখনো বিয়ে করে? তাই তো ভাইয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুল করে করেই তো পরীক্ষায় ডাব্বা মারিস। ভাই সামনে! কিরে ভাইয়া, রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকবি না যাবি? যত সব কাবাব মে হাত দে। চল চল চল, শিগগির চল। দেখি তোমার এই অবস্থা হয়েছে কেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি হয়েছে? তোমাকে এইভাবে মেরেছে কে? ওরা 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 আমাকে। বলো, কে মেরেছে তোমাকে? হ্যাঁ, বলো কে মেরেছে তোমাকে? চল, এবার বলো, ওরা কারা? কেন তোমাকে মেরেছে? ওরা মীর জাহিদের 2 ছেলে বিদেশ থেকে এসে মদের ব্যবসা শুরু করেছে। এলাকার যুবক ছেলেরা দিন দিন মদের নেশায় আসক্ত হয়ে উঠছে। আমি বাধা দিয়েছিলাম বলে ওরা নিজের মদ খেয়ে আজ আমার উপর চড়াও হয়েছে। তুমি পুলিশকে জানোনি কেন? জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি ডাক্তার সাহেব। বুঝেছি। চলো আমার সঙ্গে, ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে দেবো। চলো। ভাইয়া তাড়াতাড়ি ভাগো। ভাগবো কি করে? রাস্তা বন্ধ। তাহলে যাও, মেয়েটাকে যেভাবে হোক ম্যানেজ করো, লোকজন আসার আগে, না হলে কলপেটে খেয়ে মরতে হবে। তাড়াতাড়ি যাচ্ছি। দাঁড়া। সরি সিস্টার, সরি, ইচ্ছে করে করিনি। আজ একটু বেশি খেয়ে ফেলেছি তো, তাই একটু বেসামাল হয়ে পড়েছিলাম। চলুন আপনাকে পৌঁছে দিই। আসুন আসুন, হ্যাঁ প্লিজ আসুন। কি তোর বদমাস, দিন দুপুরে মদ খেয়ে গাড়ি চালাস, অ্যাক্সিডেন্ট করিস, আবার শরীরও হাত। তোকে আমি মাপ চাইলাম, বাড়িতে পৌঁছে দিতে চাইলাম, তারপরে আমাকে গালাগাল করে অপমান করলে। এতটুকু অপরাধের জন্য গালে চড় মারলে। আর এখন যদি আমি তোমাকে রেপ করি, তাহলে কি করবে তুমি? কে বাঁচাবে তোমাকে? জনগণ? কেউ আসবে না। এসো। আসসালামু আলাইকুম। এই খোলা আকাশের নিচে শান্তি পাওয়া যাবে না। চলো, লজ্জা কিছু নাই, ভালো জায়গায় যাবো। আরে আরে, আপনারা কারা? এভাবে অসভ্যের মতো টানাটানি করে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই, সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। শালা বলে কি রে? এই, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, নইলে কি করেছে ওরা? খুন না রেপ? দিন দুপুরে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, আবার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। সবাই আমাকে ডাকি ইন্সপেক্টর জাফর, আসলে আমার নাম মীর জাফর। একবার যারা আমার হাতে ধরা পড়েছে
তারাই বুঝেছে ইন্সপেক্টর জাফর কি জিনিস। বলুন কোন ধারে ওদের সেলে ঢুকাবো? ওদের অপরাধ যে ধারায় পড়বে সে ধারাতেই ঢুকাবেন। ওকে, আপনারা এখন আসতে পারেন। চলুন। তোরা তোরা আমার দুলাভাইয়ের মান সম্মান সব শেষ করে দিয়েছিস। আরে মদের ব্যবসা করিস ভালো কথা, মদ বিক্রি করে অনেক টাকা রোজগার করিস সেটা আরো ভালো কথা, কিন্তু এই টাকার গরমে নিজেরা দিন দুপুরে মাল খেয়ে গরম ভাত দেখালে ঠান্ডা হয়ে যাবি। ঠান্ডা। যা 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 বাসা যা, এখান থেকে যা। এই শোন, সাবধান, এই অবস্থায় দুলাভাইয়ের সামনে পড়লে আরো মার খাবি। চুপচাপ নিজের ঘরে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি, বুঝছিস? আর শোন, গরম পানি দিয়ে 2 প্যাক ব্র্যান্ডি খেয়ে একেবারে শুয়ে যাবি। যা। ওকে, থ্যাংক ইউ। যা এখান থেকে। বাই মামা। বলছিলাম কি, হেঁটে হেঁটে কি যাবেন? কেন, আমার সাথে হাঁটতে আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? না না, কষ্ট না কষ্ট না, খুব আর কি ভালো লাগছে। জি, আপনার সাথে হাঁটতে আমার খুব ভালো লাগছে, তাই। মনে হয় আমাকে পছন্দ করেছে। আমারও পছন্দ হয়েছে, কিন্তু কথাটা বলি কি করে? কিছু বলছেন? হ্যাঁ, জি ভাবছি। কি? আপনার বাসার কত দূর? আপনার চোখের সামনে। মানে? বোকা পুরুষ, কিচ্ছু বোঝে না। ও, আকাশকে কি ওকে জিজ্ঞেস করি। মনে হচ্ছে তুমি কিছু বলবে। হ্যাঁ আকাশ, মক্কেল পাইছি, বসো। সমস্যাটা কি? আচ্ছা আকাশ, ধর কোনো মেয়েকে তোর খুব ভালো লেগে গেছে, সেই ভালো লাগার কথাটা তুই তাকে কি করে বলবি? আজ তুমি হঠাৎ করে এসব কথা কেন জিজ্ঞেস করছো? না মানে এমনি আর কি। এমনি তো হতেই পারে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আহা, দেখো, লজ্জা করো না, আমি শুধু তোমার ভাই নয়, বন্ধুও। খুলে বলো কি হয়েছে। তাহলে বল, আর কাউকে বলবি না? যে কথাটা এখন পর্যন্ত আমি নিজেই জানলাম না, তা অন্যকে বলবো কি করে? আমার উপর বিশ্বাস রাখো, কেউ জানবে না। কি তুমি কি প্রেমে পড়ছো নি? মানে সমস্যাটা হলো কি, তার সাথে আমার বারবার দেখা হয়। আরে মুখে লাগে, কিন্তু আসল কথাটাই তাকে বলতে পারছি না। তুই তো আবার এই ব্যাপারে খুব এক্সপার্ট। কি রে, তোর গালে হাত কেন? না মানে ভাইয়া, তোমার কেসটা খুবই জটিল। জটিল? ভাইয়া, তোমার কাছে কি 1000-5 টাকা হবে? এখনই লাগবে? না মানে দিলে ভালো হতো। বাবা, মানে পুরো পাস নেই, কিছু কম? তাতেই চলবে, তাতেই চলবে, তাতেই চলবে। 500 কই, কিছু বললি না তো? ভাইয়া, তোমার কেসটা নিয়ে আমি অনেক স্টাডি করলাম। তুমি এ আশা ছেড়ে দাও। হ্যাঁ, কি বলছিস তুই? না না, আমি বলছি না, এটা বড় বড় গুণী ব্যক্তিদের কথা। প্রেম করতে হলে একটা সুন্দর মন লাগে, সাহস লাগে, শক্তি লাগে, মনোবল লাগে। কিন্তু দুর্ভাগ্য, এর কোনোটাই তোমার মধ্যে নেই। কি? তুই আমাকে ইনসাল্ট করছিস? আমার মন নেই, সাহস নেই, আমি দুর্বল? আরে আরে, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সত্যি যদি তোমার সাহস থাকে, তাহলে এই উত্তেজিত ভাবটা জায়গা মতো গিয়ে দেখাও। তাকে গিয়ে বলো আই লাভ ইউ।
কি এক কথাতেই ঠান্ডা হয়ে গেলে? না, আমি ঠান্ডা হইনি। আমি ভাবছি তোর অপমানের জবাব আমি দেবই। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ওকে গিয়ে বলবো আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে বাহ চাই। বাবা, ঠিক আছে, আমিও দেখতে চাই কত বড় প্রেমিক তুমি। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আজ এক্ষুনি আমি যাচ্ছি, প্রেমকে জয় করে ওকে আমি ঘরে নিয়ে আসবই। আহা, দাঁড়াও 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 দাঁড়াও। কি যাচ্ছ ভালো কথা, কিন্তু তার সাথে কথা বলার সময় যেন আশেপাশে কোনো লোক না থাকে। কেন? না, আধুনিক যুগের মেয়ে তো, তোমার কথা শুনে যদি উত্তেজিত হয়ে প্রেমের বদলে থাপ্পড় মেরে দেয়, তখন কি করবে? দেখ আকাশ, সিঁড়ির জন্য ফরহাদ পাহাড় কেটে নদী বানিয়েছে। ওয়াও, লাইলির জন্য মজনু অনেক রক্ত কি ছড়িয়েছিল। মজনু রে! আমার জীবনে যদি এমন কিছু ঘটে ঘটুক, তবু আমি ওকে জয় করে আনবই। পাগল। আরে আরে আরে, এ তো সত্যি সত্যি চলে গেল। হে আল্লাহ, আমার ভাইয়াকে তুমি রক্ষা করো। এত রাতে আবার কে এলো? हाँ, ये असला ये আপনি এত রাতে? ये माने আসুন, ভেতরে আসুন। ये ओ আমি বসুন। হ্যাঁ, হঠাৎ কি মনে করে? ইয়ে, কি দেখছেন? জি মানে বাড়িতে আর কেউ নেই তো? বাড়িতে আর কেউ নেই মানে? কি হয়েছে আপনার? বলুন তো শুনি। কই না তো, কিছুই হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে, তা না হলে এত রাতে সে কেন জিজ্ঞেস করছেন বাড়িতে আর কেউ আছে কিনা? না মানে আমার ছোট ভাই বলে দিয়েছে হুম, আমি যখন আপনার সাথে কথা বলবো হ্যাঁ। তখন যেন আশেপাশে কোনো লোক না থাকে। আপনি হাসছেন কেন? হাসছি আপনার কথার জন্য। পুরুষ মানুষ এত বোকা হয় তা আমি আগে জানতাম না। মঞ্চ আপনাকে মানে সেদিন আপনাকে বলেছি আমি একা থাকি, অতএব আপনার মনে লুকিয়ে রাখা সব কথা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। হুম, বলুন। আরে বলুন না। ইয়ে মানে এক গ্লাস পানি হবে? গলা শুকিয়ে গেছে বুঝি? জি ঠিক আছে, আনছি। শুনুন, আমি আপনাকে আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথাটি শোনার জন্য আমিও ব্যাকুল ছিলাম। আই লাভ ইউ টু। কি ব্যাপার? তোরা দুজন যে আজ বাসায়? না মানে অনেকদিন পর তুমি বাসায় আছো কিনা তাই আর কি। তাই তা আরেকজন কোথায়? আরেকজন আশা কোথায়? আশা?
ও আশা, আশা আশেপাশেই আছে, ডাকলেই চলে আসবে। আশা, আশা। এসো এসো। আমি যাব না। আহা, ভয়ের কিছু নেই, আমার বাবা খুব ভালো মানুষ। এসো, আহা এসো না। বাবা, এ হচ্ছে কাজল আপা, মানে বড় ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না, আসসালাম। আরে বড় ভাই আর ইয়ে। এখন বুঝতে পেরেছি বাবা, কেন তোমরা আজ বাইরে যাওনি আর কেন এত সেবা যত্ন। বসো। ভাইয়াকে আর সেবা করতে হবে না, উঠে বস। এবার বলো, তোমার আর কে কে আছেন? কেউ নেই। কেউ নেই মানে? এই পৃথিবীতে আমি একা, পরিচয় দেবার মতো আমার কেউ নেই। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যান, তারপর এতিমখানা থেকে লেখাপড়া শিখে বড় হয়েছি, এখন একটা চাকরি করছি। পৃথিবীতে অনেকেই এতিম, শুধু তুমি একা নও। তা মা, তুমি নিশ্চয়ই আমার সংসারের সবকিছু জেনেছ, তুমি কি পারবে এই সংসারের সুখ দুঃখের বোঝা মাথা নিয়ে বড় বউয়ের দায়িত্ব পালন করতে? বাবা, বাবা, আমি জীবনে কারো স্নেহ ভালোবাসা কখনো পাইনি, কিন্তু আপনাদেরকে পেয়ে আমার আমার মনে হচ্ছে আমি এতিম নই, আমার সব আছে। এই সুখ আমি আর হারাতে চাই না বাবা, দয়া করে আপনি। আহা, কি করছো? ওখানে নয় মা, এখানে। বাবা, এতদিন ছিল আমার এক মেয়ে, আমি আর আজ থেকে হলো 2 মেয়ে। বাবা আবির, জি। একটা এতিম অসহায় মেয়েকে তুই বাড়ির পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিস বলে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। যা, তোরা সব বিয়ের ব্যবস্থা কর। সত্যি? হ্যাঁ সত্যি, যা। রায়হান সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের পার্টি থেকে এবার আমি প্রার্থী হতে চাই। আমি কথা দিচ্ছি, এলাকার উন্নয়ন, জনগণের সুখ শান্তির জন্য প্রয়োজনে আমি আমার জীবন পর্যন্ত দেব। আপনার প্রতি সে বিশ্বাস আমার আছে, কিন্তু মীর জাহিদের বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারবেন তো? কি যে বলেন রায়হান সাহেব, কোথায় আমরা আর কোথায় মীর জাহিদ? ও যে একটা খারাপ লোক সেটা এলাকার মানুষ ভালো করেই জানে। আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে সে কিছুতেই জিততে পারবে না। আসতে পারি? আরে ডাক্তার, এসো 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 বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই নির্বাচন নিয়ে আলাপ করছো? হ্যাঁ ঠিক ধরেছো, বসো বসো। তা এবার প্রার্থীটা কে? ভাবছি সৌরভ সাহেবকে দাঁড় করাবো, তুমি কি বলো? তুমি যা বলবে আমিও তাই বলবো। তাহলে তার কোনো কথা নেই। সৌরভ সাহেব, আমার বন্ধু যখন মত দিয়েছে আপনি প্রস্তুতি নিতে পারেন। আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বলো, কেমন আছো? খুব ভালো। এই নাও ছেলের বিয়ে। হ্যাঁ? বলো কি? আমি তো আশা করেছিলাম তোমার আমার বন্ধুত্বকে চিরস্থায়ী করব। ছেলে তো একটা নয়, 2টো। আশা যখন করেছো পূরণও হবে। আমি এখন যাই, হ্যাঁ, হাতে অনেক কাজ। ও অবশ্যই অবশ্যই আসবো। সৌরভ সাহেব, Oh my God, he's dead. সৌরভ ভাইয়ের রক্ত সৌরভ ভাইয়ের রক্ত সৌরভ ভাইয়ের হত্যার সৌরভ ভাইয়ের হত্যার সৌরভ ভাইয়ের খুনিদের সৌরভ ভাইয়ের হত্যার সৌরভ ভাইয়ের হত্যার সৌরভ ভাইয়ের সৌরভ সাহেবকে কে খুন করেছে? মীর জাহিদের সন্ত্রাসী 2 ছেলে।
ওরা যে খুন করেছে তার প্রমাণ কি? কোন প্রত্যক্ষ সাক্ষী আছে? প্রমাণ সহ স্বামীর লাশ আর সাক্ষী ডাক্তার ইমরান চৌধুরী। না, এটা কিছুতেই সম্ভব না। ইমরান চৌধুরী জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আর কোনোদিন করবেও না। আপনার ছেলেরা যে সন্ত্রাসী, সমাজের প্রতিটি লোক তা জানে। নির্বাচনে আপনাকে জেতাবার দেওয়ার জন্যই তারা সৌরভ সাহকে খুন করেছে। ওদের শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে আর কেউ মানুষ খুন করার সাহস পাবে না। ডাক্তার সাহেব, আমি স্বীকার করছি আমার ছেলেরা অপরাধী। আমি জানি আদালতে আপনার সাক্ষীতে ওদের ফাঁসি হবে, আর বাবা হয়ে আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি তো ডাক্তার, আর ডাক্তারের কাজ মানুষকে মেরে ফেলা নয়, মানুষকে বাঁচানো। দেখুন জাহিদ সাহেব, আপনার ছেলেরা এই সমাজের ক্যান্সার, আর এই মরণবেদী ক্যান্সার থেকে আমাদের এই সমাজ, এই দেশকে বাঁচাতে হবে। একজন ডাক্তার হয়ে আপনার ছেলেদের জন্য আমি আমার সমাজ আর দেশকে ধ্বংস করতে পারবো না। আপনি এখানে আসতে পারেন। একটি খুন, মাত্র একটি খুন করেছে বলে তুমি আমার সন্তানদেরকে সমাজের মরণ ব্যাধি ক্যান্সার বলেছ। আরে আমার সন্তানেরা যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমি কি জানো? আমি কি জানো? আমি হলাম ভয়াবহ এইডস। এইডস এইডস আর এইডস যাকে একবার ধরে তার নির্ঘাত মৃত্যু। কথাটা মনে রেখো। বাবা, মীর জাহিদ কেন এসেছিল? আমাকে দিয়ে আদালতে মিথ্যে সাক্ষী দেওয়াতে। তারপর? তারপরে কি? আমি আমার সিদ্ধান্ত তাকে জানিয়ে দিলাম। সে কি বলল? খারাপ লোকেরা কি বলতে পারে? হুমকি দিতে পারে, ভয় দেখাতে পারে। কি? তোমাকে হুমকি দিয়ে গেছে? ওর মতো লোক আমাকে কিছুই করার সাহস পাবে না, কারণ ও ভালো করে জানে ঐশ্বরিক শক্তির মতো শক্তিশালী আমার দুই ছেলে আমার দুই বাহু হয়ে সবসময় আমার সাথে আছে। আমার কিছু হলে ওরা কেউ বাঁচবে না। যা, তুই বাসা যা। তুমি যাবে না? না, আজ এতিমখানার ছেলে মেয়েদের দেখতে যেতে হবে। ওদের দেখে আস্তে আস্তে আমার রাত হবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে নিতে আসবো। আবারও দুশ্চিন্তা? তোর আশা লাগবে না, আমি নিজেই চলে যাব। যা। ঠিক আছে, আসি। কাল সকালে কাউকে পাঠিয়ে আমার ক্লিনিক থেকে ওষুধগুলো আনিয়ে নেবে। জি আচ্ছা। আশা করি এই ওষুধগুলো খেলে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আর নতুন করে কোনো সমস্যা হলে জানাবেন। ঠিক আছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনি কোন দিকে যাবেন? গুলশান। আমরা ওই দিকেই যাব, কিন্তু সমস্যা হচ্ছে রাত অনেক হয়ে গেছে তো, তাই কোনো গাড়ি পাচ্ছি না। কাইন্ডলি যদি একটু লিফট দিতেন। ঠিক আছে, উঠুন। থ্যাংক ইউ স্যার। খবরদার, একটি কথাও বলবে না। আমরা যেদিকে যেতে বলি সেদিকে যাও। মুভ। আসো। বলেছিলাম না ডাক্তার, আমি ভয়াবহ এইডস। আমার ভাইরাস তোকে সেদিনই আক্রমণ করেছে, সেদিন তুই আমাকে পেয়ে দিয়েছিলি। আজ তোর
মৃত্যুর জাহিদ, ধমক দিয়ে কোনো লাভ হবে না। এইডস কাউকে ক্ষমা করে না। তুই মরবি আর আমার ছেলেরা বাঁচবে। কিন্তু তুইও জেনে রাখ, তোর ছেলেরা তো বাঁচবেই না, আমাকে মেরে তুইও বাঁচবি না। বোকা ডাক্তার, তোকে আমি এমন ভাবে মারবো এই ইন্সপেক্টর জাফর জনগণের কাছে প্রমাণ করে দেবে তুই নেশা করে মারা গেছিস। অনেক রাত হলো, এখন বাবা আসছে না কেন? এত দেরি তো আগে কখনো করেনি। হ্যালো হ্যালো আবির, এক্ষুনি আকাশকে নিয়ে তুমি ঢাকা মেডিকেলে চলে এসো। তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন। আকাশ চল। কি হয়েছে ভাইয়া? হয়েছে কিছু না, তোমরা থাকো, আমরা আসছি। ভাইয়া, আকাশ, আকাশ। বাবা, বাবা, তুমিও সত্যি সত্যি মায়ের মতো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা, চলে গেলে। ভাইয়া, এটা কার লাশ? ছোট ভাইয়া, তুমি বল, এটা কার লাশ? সাথীপা, আঙ্কেল, আঙ্কেল, আপনারা সবাই চুপ কেন? বলুন, বলুন এটা কার লাশ? মাশা, মারে, পৃথিবীতে কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না রে মা। কথা বলো, কথা বলো, বাবা।
বাবা, তুমি না বলেছিলে কোনোদিন আমাদের ছেড়ে যাবে না, তুমি আজ কেন চলে গেলে বাবা? বলো বাবা, বলো কেন চলে গেলে? যাব না, যাব না তোদের ছেড়ে, মরণ পারবে না নিতে কেড়ে, যাব না তোদের ছেড়ে। তোমাকে চোখে চোখে রাখবো, তোমার ওই আশেপাশে থাকবো, তোমার ছায়া থেকে মায়ের দুঃখ মায়া রাখবো। যাব না, যাব না তোদের ছেড়ে। আমরা যে তোমার বাগানের ফুল, সূর্যের মতো তুমি রাতের শেষে। যাব না, যাব না তোদের ছেড়ে, মরণ পারবে না নিতে কেড়ে, যাব না তোদের ছেড়ে। অবশ্যই বের হবে দুলাভাই, অবশ্যই বের হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আগামীকাল কোর্টে কেসটা ওঠার সাথে সাথেই আমার দুই ভাগনা নির্দোষ প্রমাণিত হয়ে তোমার বুকে ফিরে আসবে। বাবা, তুমি নেই, তোমার আদরের আকাশ আর আশাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে তুমি আর কখনো ফিরে আসবে না। ওরা খাবার নিয়ে বসে থাকে, কখন তুমি আসবে? তোমার জাদু মাখা হাতে ওদের মুখে খাবার তুলে দেবে। বলো বাবা, বলো আমি এখন কি করব? আমি এখন কি করব বাবা? আমি এখন কি করব বাবা? আমি এখন কি করব? আবির, ওঠ বাবা, ওঠ। তোর কান্না যে আমি আর সহ্য করতে পারছি না বাবা, বিশ্বাস কর। আমি তোদেরকে ছেড়ে আসতে চাইনি। ওরা আমার শরীরে জোর করে নেশার ইঞ্জেকশন পুশ করে খুব কষ্ট দিয়ে আমাকে মেরেছে। বাবা, 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 ওঠো না, ওঠো আবির, ওঠো, ওঠো না। ওঠেন, যা ঘুমাতে পারো তুমি। আই ওঠো। তোমরা খেয়েছো? আশা খাচ্ছে, আর আকাশেরটা
ওর ঘরে দিতে যাচ্ছি। নাও ওঠো তো, ধরো। হুম